অভিযোগটা হলো গত 21/11/2024 সালে এই 2024 সালে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় এক্সকিউটিভ। সেটা হচ্ছে চণ্ডীপুর স্ট্যান্ডে অন্তর্গত। আমরা মিল্কি জিপি, আমি আমার গ্রামের হয়ে এখানে এসেছি মানিকচক থানায়। মানিকচক থানায় এসে জানতে পারি কেসটা কার কাছে আছে আর কি পজিশানে আছে। আমি এখানে জানতে পারি যে কেসটা আছে প্রশান্ত মিশ্র, প্রশান্ত এএসআই। ওনার কাছে যাই, একটা সিভির কাছে জানি ব্যাপারটা। ওনাকে সিভিককে জিজ্ঞেস করি যে প্রশান্তবাবুকে কোথায় পাওয়া যাবে। উনি বলেন যে রুমে আছে। রুমের কাছে গিয়ে ওনাকে বলি স্যার একটু কথা বলুন। তো উনি বলেন 10 মিনিট দাঁড়াও। 10 মিনিট পরে আমাদেরকে ডেকে বসতে বলেন। বসতে বলে আমরা বলি, আমি জানতে চাইছি যে স্যার এই কেসটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি পজিশানে আছে, এটার ব্যাপারে কি করতে হবে আর কি জানতে হবে। তো উনি বলেন যে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। উনি মদ্যপ অবস্থায় ছিলেন। উনি বলছেন আমি কিছু জানতে পারবো না, আপনি কি আছেন, আপনি এখান থেকে যান। হঠাৎ করে কিছু না বলে রিভলভার বের করে আমাকে মারার চেষ্টা করে, সার্ভিস রিভলভার। কোনোরকম করে প্রাণে বাঁচিয়ে ডিউটি অফিসার যে মেজবাবু আছেন ওনার কাছে যাই, ওনাকে সম্পূর্ণ ডিটেলসটা বলি। আমাকে না হচ্ছে গালাগাল করেছে, বন্দুক দেখিয়ে গালাগাল করেছে, আমাকে প্রাণে মারছিল। আমি কোনোরকম করে ওখান থেকে বাঁচি। উনি মদ্যপ অবস্থায়, এমনি ডিউটি অবস্থায় ছিলেন না, এমনি বসেছিলেন। হঠাৎ করে জানি না মদ্যপ অবস্থায় তো মানুষ কি মেরে ফেল দিত। আমি যদি ওখানে থেকে না বেরাই, না পালাই, আমাকে মেরে ফেলি। আমরা 3 জন ছিলাম না, কোনোদিনই এই ধরনের আশা করি। আমরা গ্রামের প্রতিনিধি, যদি আমাদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করে তাহলে জনসাধারণের সঙ্গে কী করবে। মানিকচক থানা, আমি মিল্কি জিপি। কোন দলের? টিএমসি। আমি এখন একটা কমপ্লেন করছি, আজি সাহেবের কাছে যাব, গিয়ে ওনাকে ডিটেলসটা বলবো। আশা করছি উনি এটার ন্যায় বিচার আমাকে পাইয়ে দেবেন অফিসারের বিরুদ্ধে। থানাতে আসার পরে জিজ্ঞাসা করলাম এই আইকে, তো আমাদের কেস ছিল 21 তারিখ একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার এই আছে বাড়ির পাশে, অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ আছে, তো ওই জন্য সকালে আমি এসেছি জেনে নিই। এবার বললো কি এখানে প্রশান্ত মিশ্র আছে আইকে। আমি খোঁজ খবর নিয়ে বললো তো এটা কোয়ার্টার আছে। ওখানে গেলাম, যাওয়ার পরে বলছে কি 10 মিনিট পরে আসো। 10 মিনিট পরে আমরা দাঁড়িয়ে থাকলাম। দাঁড়ানোর পরে ডাকলো ভিতরে আসার পরে কথাবার্তা হলো, স্কুটিটা নিয়ে চলে যাও। এই যে অসুস্থ হয়ে আছে পেশেন্ট, কিছু হবে? বলছি না, কিছু হবে না। তারপরে না, পেশেন্টের তো টাকা খরচা করছে, কোনো বিচার হবে না। বলে না, তাহলে আপনি স্কুটিটা নিয়ে যান। স্কুটি এখন নিয়ে যাবেন, আপনি পেশেন্টের ব্যাপার কিছু বলছেন এখন বলতে পারবো। এই বলে সঙ্গে সঙ্গে আমরা 2টা প্রতিনিধি মেম্বার ছিলাম আর একটা আমাদের সঙ্গে ছিল। এই বলে সঙ্গে সঙ্গে সাইডে পিস্তল রাখা ছিল। পিস্তলটা বাইর করে আমার একটা যে সঙ্গে মেম্বার ছিল ওকে ফার্স্টে গোলাতে লাগিয়ে দিল কি গুলি মেরে দিল। প্রতিনিধি আমরা চিনি না, কাউকে চিনি না। এই বলে ওকে গায়ে ধাক্কা দিয়ে দেয় বাইর করে। তারপরে আমাকে বলে আপনি বেরাবেন না গুলি মেরে দিবেন। এটা হয়ে তো আমরা তো সঙ্গে সঙ্গে পালিয়ে গেল, গুলির ব্যাপার আছে। তারপরে আমরা বললাম মেজবাবুর কাছে গেলাম, এরকম ঘটনা ঘটে গেল। মেজবাবু বললে কি আপনি আইসির কাছে কথা বললেন। তারপরে আইসির কাছে বললাম, বলে একটা ওর বিরুদ্ধে কমপ্লেন করে। আমরা বুঝতেই পারলাম না কিছু, মধ্য অবস্থাতে ছিল একদম। হ্যাঁ, টের হয়ে আছে, ফুল টের। আমরা তো অফিসার আছে, আমরা তো ওই রকম বলতে পারি না। সব জায়গায় রিপোর্ট নিলাম, সবাই যে বলছে তো সবাই বলছে কি এইরকমই থাকে, সবসময় মধ্যে অবস্থায় থাকে থাকা উচিত। আমরা তো কোনোদিন এই ব্যাপারটা দেখি না, আজকে নতুন জানলাম এরকম হয় থানা।
কি আমরা সুব্যবস্থা চাই। আমাদের প্রতিনিধি হয়ে যদি আমাদের সুরক্ষা নাই, তাহলে একটা জনসাধারণ এসে কি পাবে? হ্যাঁ, তো কমপ্লেন দিচ্ছি আইসি সাহেব, এই প্রশান্ত মিশ্র এসআই রুম। সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে দল চালাচ্ছে, আর তার ফলশ্রুতিতেই এরকম ঘটনাগুলো ঘটছে। আজকে পুলিশ অফিসার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের আজকে থ্রেট করছে, আর্মস নিয়ে তাদেরকে থ্রেট করছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। এইসব ঘটনা খুব দুর্ভাগ্যজনক। এবং আজকে তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা করে দিয়েছে যেখানে পুলিশ দল এক হয়ে গেছে। পুলিশ দলেরও কাউকে পাত্তা দিচ্ছে না, কোনো সময় নিজেরা নিজেদের মতো ডিসিশন নিচ্ছে। মানে অদ্ভুত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশান্ত মিশ্রর বিরুদ্ধে মানিকচক থানায় যে কমপ্লেন রেজড হয়েছে, কনসার্ন থানার আইসি অলরেডি তার আর্মস সিজ করেছে এবং সেফ কাস্টডিতে রাখা আছে। অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেন, ইনকোয়ারি হ্যাজ বিন অলরেডি স্টার্টেড। যদি তিনি দোষী সাব্যস্ত হন, ওয়েস্ট বেঙ্গলের রুল অফ ল এস্টাবলিশড আছে, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পেনাল কোড, হি উইল বি পেনালাইজড। কিন্তু বিজেপির কমপ্লেন বাংলার বুকে মানায় না, কারণ বিজেপি তো সবসময় আইন ভাঙার পার্টি। আপনারা উত্তরপ্রদেশে লক্ষ্য করে দেখবেন, সেখানে যারা অপরাধী তাদেরকে কারাগার থেকে বের করে মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপির মুখে যত কম কথা বলা তত সভা পায়। আর বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপির কোনো ময়দান নেই বলে তারা রাজনৈতিক মজমা জমিয়ে রাখার জন্য বিভিন্ন জায়গায় কমপ্লেন করে, বিভিন্ন জায়গায় রাজনৈতিক নাটক করে টিকে থাকতে চাইছে। কিন্তু বাংলায় মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দিয়ে মানুষ প্রমাণ করেছে। বাংলার মানুষ বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে।